স্ত্রীরা এই 5টি কাজ ভুলেও করবেন না। এই 5টি ভুলের কারণে সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এর মধ্যে 5 নাম্বারটির জন্য ডিভোর্স বেশি হচ্ছে। যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তবে আজকের ভিডিওটি তাকে দেখতে হবে। প্রতিটি স্বামীকে আমি বলবো, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছায় তবে অবশ্যই আপনার স্ত্রীর সাথে শেয়ার করুন। স্ত্রীর কিছু চরিত্রের কারণে, কিছু কাজের কারণে স্বামীর মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে চলুন জেনে নিই স্ত্রীর করা 5টি কাজ যা স্বামীর সাথে কখনোই করা উচিত নয়। নাম্বার 1, অবহেলা করা। দেখবেন অনেক স্ত্রী আছে যারা স্বামীকে অবহেলা করে, প্রচুর পরিমাণে অবহেলা করে। আমি বিশ্বাস করি আপনি তাকে ভালোবাসেন। সে হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ। আর একজন মানুষ সব সহ্য করতে পারলেও ভালোবাসার মানুষের ইগনোর আর অবহেলা সহ্য করতে পারে না। তাই আপনি স্ত্রী হয়ে স্বামীকে কখনোই অবহেলা করতে পারেন না। আপনার প্রায়োরিটি লিস্টে মা বাবার পরেই যার নাম থাকবে তিনি হচ্ছেন আপনার স্বামী। তাই প্রত্যেকটা বিবাহিত মেয়েকে বলবো, স্বামীকে গুরুত্ব দিন। যে মেয়ের স্বামী বেঁচে আছে তার জীবনের দাম আছে, তার শরীরের দাম আছে, তার চরিত্রের দাম আছে এবং তার ব্যক্তিত্বের দাম আছে। আর যখন স্বামী মারা যায় তখন সব থেকে বেশি অবহেলিত হয়ে যায় সেই মেয়েটি। যদি প্রমাণ চান তবে কোনো বিধবা নারীর সাথে 15 মিনিট সময় কাটান, দেখবেন প্রমাণ পেয়ে যাবেন। তাই প্রত্যেকটা বিবাহিত নারীকে বলবো, আপনার স্বামীকে অবহেলা করবেন না। নাম্বার 2, সেবা যত্ন না করা। অনেক সময় দেখা যায় স্বামী একজন জব হোল্ডার বা একজন বিজনেস ম্যাগনেট। স্বামী যখন বাড়ি ফিরছে সে তখন খুবই টায়ার্ড, তার তখন খাবার প্রয়োজন, কিন্তু স্ত্রীকে দেখা যাচ্ছে টিভিতে বসে বসে সিরিয়াল দেখছে বা কোনো সিনেমা দেখছে। কথাটা খারাপ লাগলেও এই সমাজে বর্তমানে প্রতিটি ঘরের চিত্র এটি। প্রত্যেকটা স্বামী কঠোর পরিশ্রম করে বাড়ি ফেরে এবং বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে একটু সেবা যত্নের আশা করে, কিন্তু স্ত্রী টিভি দেখে সময় কাটাচ্ছে এবং স্বামী ক্লান্ত হয়ে বসে আছে। এটা একদমই করবেন না। এটাও কিন্তু এক ধরনের অবহেলা, যেটা দিনের পর দিন করলে কোনো স্বামী মেনে নেবে না এবং পরবর্তীকালে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে বিবাদ হতে পারে। নাম্বার 3, তুলনা করা। বিবাহিত নারীদের কাছে আমার অনুরোধ, কখনোই অন্যের স্বামীর সাথে আপনার স্বামীর তুলনা করবেন না। অনেক স্ত্রী আছে যারা নিজের স্বামীকে বলে, আমার বান্ধবীর স্বামীকে দেখো, সে সরকারি চাকরি করে, আইফোন কিনে দিয়েছে, লেহেঙ্গা কিনে দিয়েছে, দামি গাড়িতে করে ঘোরাচ্ছে, রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। আপনার স্বামীর সাথে কখনো অন্য কোনো পুরুষ বা অন্য কোনো কারোরই তুলনা করবেন না। এতে একজন পুরুষ সবচেয়ে বেশি অপমানিত বোধ করে, কারণ একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না। মনে রাখবেন, আপনার স্বামী সবচেয়ে উত্তম স্বামী, সেরা স্বামী। আপনার হাজবেন্ড সেরা হাজবেন্ড, এটা বলতে শিখুন। যদি আপনার হাজবেন্ডকে সাপোর্ট করেন তবে পরবর্তীতে সে আরো সেরা হয়ে উঠবে। আর যদি খোঁটা দেন তবে আগামীতে জঘন্যতম পুরুষ সেই হবে। তাই দয়া করে নিজের স্বামীকে কখনোই অন্য কারোর সাথে তুলনা করবেন না। নাম্বার 4, শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল না হওয়া। অনেক স্ত্রী দেখবেন নিজের বাবা মা বাড়িতে আসলে অনেক যত্নশীল হয়ে যায়, কিন্তু শ্বশুর এবং শাশুড়ি আসলে চোখ তুলেও তাকায় না। শ্বশুর এবং শাশুড়িকে আপনি কেন সেবা করবেন না? কেন ভাত এগিয়ে দেবেন না? নিজের বাবা মা আসলে যত রকমের আইটেম আছে, চিকেন, মাটন, বিফ সবই রান্না করেন, আলু ভর্তা, ডাল, ডিম সবই রান্না করেন, কিন্তু শ্বশুর আর শাশুড়ি আসলে কিছুই রান্না করেন না। শ্বশুর এবং শাশুড়ি আসলে সেই মায়াটাই থাকে না। এটা ঠিক না। আপনার মতে আপনার স্বামীর জীবনের বড় একটা অংশ তার মা বাবা। তাই প্রত্যেকটা বিবাহিত নারীকে বলতে চাই, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।